তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের জন্য জরুরি ঘোষণা রয়েছে। তোমরা পঞ্চম শ্রেণীতে তোমাদের যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর আবার তারিখ প্রকাশ হচ্ছে শিক্ষার্থীরা। তোমরা ঠিকই শুনেছ, তোমাদের যে স্থগিত পরীক্ষাটা সেটা তারিখ প্রকাশ হচ্ছে। দেখো প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 কবে হবে। তোমরা যারা বর্তমানে 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, গত বছরে তোমরা যারা পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য আবেদন করেছিলে, তো অবশ্যই তোমরা পরীক্ষা দিতে পারবে। তোমাদের পরীক্ষার ঘোষণা এসেছে, অর্থাৎ মামলার কারণে যে পরীক্ষাটা আটকে ছিল গত বছরে, যেটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, সেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 নেওয়া হবে পবিত্র ঈদুল আজহার আগে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এটা নতুন শিক্ষামন্ত্রী স্যার কিন্তু ঘোষণা করেছেন শিক্ষার্থীরা, যে তোমাদের পবিত্র ঈদুল আজহার আগেই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 কারা দিতে পারবে? তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু এবার পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তুমি যদি পঞ্চম শ্রেণীতে কোনো কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলেতে পড়ে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তুমি আবার আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পাবে, অর্থাৎ তোমাদের বৃত্তিটাকে দুইভাবে ভাগ করা হবে। যেখানে সরকারি প্রাথমিক শিক্ষার্থীরা 80% পাবে বৃত্তি, অন্যদিকে কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুল থেকে যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে থেকে 20% কিন্তু তারা বৃত্তি পাবে শিক্ষার্থীরা। অর্থাৎ সরকারি স্কুলগুলোতে 80% এবং কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা 20% বৃত্তি পাবে শিক্ষার্থীরা, এটা জানানো হয়েছে। তো তোমাদের পরীক্ষা কয়টা দিতে হবে এবং কিভাবে হবে? দেখো তোমাদের 4 দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলায় থাকবে 100 নম্বরের পরীক্ষা হবে, ইংরেজি হবে 100 নম্বরের পরীক্ষা হবে, গণিত 100 নম্বরের পরীক্ষা হবে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান দুইটা 50-50 করে 100 নম্বরের পরীক্ষা হবে। মোট 4 দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা। আর তোমাদের সিলেবাসটা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর সিলেবাস তোমাদের 5টা সাবজেক্ট যেটা রয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয়, তোমাদের সম্পূর্ণ বই পড়তে হবে। সুতরাং তোমরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে উঠে গেছো, তোমাদেরকে আবার পঞ্চম শ্রেণীর বই পড়তে হচ্ছে শিক্ষার্থীরা। তোমরা দ্রুত তোমাদের প্রস্তুতিগুলো নিতে থাকো। আর আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশন, ফ্রি শিটগুলো পেয়ে যাবে, যেগুলো পড়লে তুমি অবশ্যই পরীক্ষা ভালো করবে ইনশাল্লাহ। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। যদি জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।